দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তার 2 কিডনি আবার সচল হয়েছে। ফুসফুসের কার্যক্রমও অপরিবর্তিত রয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আব্দুল আহাদ। এই হাসপাতালে ওসমান হাদির অস্ত্রোপচার দলে ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক আব্দুল আহাদ বলেন, রোববার দুপুরে ওসমান হাদির জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়েছে। এর আগে ওসমান হাদির রিপিট সিটি স্ক্যান করা হয়। পরে মেডিকেল বোর্ডের সভায় চিকিৎসকেরা এসব বিষয় জানান। আব্দুল আহাদ বলেন, ওসমান হাদির ব্রেনের ক্ষত খুব গভীর। এখনও তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। লাইফ সাপোর্টের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গের কার্যকারিতা চলছে। এই চিকিৎসক ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আব্দুল আহাদ বলেন, খুব এক্সপার্ট হ্যান্ডে তাকে ওসমান হাদিকে হেড শুট করা হয়েছে। বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে বাঁ সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। আব্দুল আহাদ জানান, ওসমান হাদির ব্রেনের ভেতরে এখনও বুলেটের একটি অংশ থেকে গেছে। এই অংশের অবস্থান ব্রেনের স্পর্শকাতর রক্তনালীর সঙ্গে। আব্দুল আহাদ বলেন, একটা অংশ বের হয়ে গেছে। অপারেশনের সময় বুলেটের একটি শেল অংশ ডাক্তাররা বের করেছেন। তবে আরও একটি ছোট অংশ এখনও ব্রেনের ভেতরে থেকে গেছে। ঝুঁকি বিবেচনা করে ডাক্তাররা যদি মনে করেন এই অংশ বের করা সম্ভব, তাহলে সেটা করবেন। এই চিকিৎসক জানান, ওসমান হাদি এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে তার পরিবার বিদেশে চিকিৎসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। যদিও বিদেশে নেওয়ার বিষয়টি মেডিকেল বোর্ডের সম্মতি ও পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। গত শুক্রবার বেলা 2:24 ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি মোটরসাইকেলটির মালিক। তার নাম আব্দুল হান্নান। তাকে গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে সকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে। মোটরসাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আজ সকালে প্রথম আলোকে কথা জানান। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি। রোববার সকাল 10টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসক 72 ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে। আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি এখনও ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে ইন্টারনাল রেসপন্স আছে। ওসমান হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নত হলেই নেওয়া হবে। গত শুক্রবার দুপুরে বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই ওসমান হাদিকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। সেই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তখন বলেছিলেন, একটা গুলি ওসমান হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ সাইড দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন। সেদিন সন্ধ্যায় ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এই হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়া ও ওসমান হাদির খবরাখবর নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে অনেকে যাচ্ছেন। তাদের কেউ কেউ বিভিন্ন জেলা থেকে এসেছেন। লন্ডন প্রবাসী ভাইকে নিতে ঢাকায় আসা সিলেটের সোহেল আহমেদকে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা যায়। তিনি প্রথম আলোকে বলেন, হাদি ভাইয়ের খোঁজ নিতে এসেছি। আর বেগম খালেদা জিয়াও এই হাসপাতালে আছেন। দুজনের নিয়ে উৎকণ্ঠিত সোহেল আহমেদ বলেন, ওসমান হাদি একজন প্রতিবাদী মানুষ। যারা দেশের ভালো চায় না, তারা তাকে মেরে ফেলতে চাইছে।
একটা নিরীহ মানুষকে এভাবে মেরে ফেলতে চাওয়াটা খুব নৃশংসতা। এই ঘটনাকে মেনে নিতে পারছি না। আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মানসকন্যা। দেশে তার প্রয়োজন এখনও অনেক। দুজনেই এখন এই এভারকেয়ার হাসপাতালে। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।